দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম হয়েছে, পুরো তুলোর মতো নরম হয়েছে। কারো দাঁত না থাকলে তারাও এই পরোটা কিন্তু খেতে পারবে। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা নরম তুলতুলে পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটাগুলো পুরো তুলোর মতো খেতে লাগবে আর 2 দিন পর্যন্ত নরম থাকবে, একদম শক্ত হবে না। আর কীভাবে এই পরোটাগুলো বানাই আপনারা দেখুন। প্রথমে আমি পরোটার জন্য জলটা গরম করে নেব। উনুনটা জ্বেলে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ আর চিনির সাথে সাথে 1 থেকে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে পরোটা বানালে একদম তুলোর মতো নরম হবে, খেতে কি ভালো লাগে। এদিকে জলটা ফুটছে, ফুটতে ফুটতে আমি পরোটার জন্য 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। জলটা আমি কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার সরাসরি আমি এখন ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা করে নেব। রুটি করলে যেরকমভাবে ডোটা তৈরি করে নিতে হয় সেই রকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এই দেখুন ময়দাটা মাখাতে মাখাতে একটু চিটচিট করছে, এই রকমভাবে কিন্তু মাখাতে হবে। এবার আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে এই ডোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি বাটিতে একটা 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। ওই চামচে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আপনারা এই কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন। এখন গাঢ়টা দেখুন কেমন হয়েছে। এই রকমভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার আমি লেচিগুলো কেটে নেব। যেমনভাবে পরোটা সাইজে হয় সেই রকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে। ডোটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। এই রকমভাবে সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবার একটু একটু করে বেলে নিচ্ছি। অল্প ময়দা দিয়ে এই লেচিগুলোকে বেলে নেব। রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম অল্প করে একটু দিয়ে গোটা রুটিটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি রুটিটাকে পাট করে নিচ্ছি। এইভাবে করে পাটটা করতে হবে। এইভাবে করে আমি সবগুলো এখন তৈরি করে নিচ্ছি। আবার একটা রুটি বেলে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবার এর মধ্যে দিয়ে ভালো করে গোটা রুটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে প্রথমে মুড়ে নিতে হবে, তারপর আবার এই পাশের রুটিটাকে এই ধারে এইভাবে করে একটু মুড়ে নিতে হবে। এইভাবে পাটটা করবেন, এটাকে এইভাবে করে নিতে হবে। এখন আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে।
এবার পরোটাগুলো ভেজে নেব। এবার পাট করা লেচিগুলো একটু একটু করে বেলে নিচ্ছি। আবার কিন্তু অল্প ময়দা দিয়ে বেলে নিতে হবে। হালকাভাবে বেলে নিতে হবে যাতে ভেতরে যে মিশ্রণটা দিয়েছি সেটা না বেরিয়ে যায়। এই পরোটাটাকে খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। এবারে গরম তাওয়ার মধ্যে এই পরোটাটাকে দিয়ে দিচ্ছি। হালকা করে সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ওটা হতে হতে এদিকে আবার একটা পরোটা বেলে নিচ্ছি। এখন উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি হালকা করে। এবারে অল্প করে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তেল লাগবে না, অল্প একটু দিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কত সুন্দর ফুলে যাচ্ছে পরোটাটা। পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই পরোটাটাকেও দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এটাকেও ভেজে নেব। সব পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এই পরোটাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তুলে দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। পরোটাগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন। খুব সুন্দর নরম হয়েছে আর ভেতরটা কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন। মুখে দিলেই মিলিয়ে যাবে, একেবারে তুলোর মতো হয়েছে। বিশ্বাস করুন, এভাবে করে পরোটা কিন্তু একবার অন্তত বানাবেন আর বানিয়ে বলবেন কেমন হয়েছে। দুদিন পরেও খেলে নরম তুলতুলে থাকবে, খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন।